রাজশাহীর তানোর উপজেলার প্রত্যন্ত এলাকা কোয়েলহাট নামে একটি গ্রাম, সেই গ্রাম থেকে একেবারে মাঠে এসে সেই মাঠের মধ্যে একটি বোরিং অর্থাৎ পানি তোলার জন্য যে স্থানীয়ভাবে একটি গর্ত করা হয়েছিল সেই পানি তুলে ফসলে দেওয়ার জন্য, সেটি অকেজো অবস্থায় পড়েছিল। এখানে ধান কাটা হয়ে গেছে এই জমিতে, এই জমিতে নাড়া দিয়ে ঢাকা ছিল এই গর্তটি। আমার ঠিক ডান পাশে যে গর্তটি, সেই গর্তটি নাড়া দিয়ে ঢাকা ছিল। এইখানে গর্তের পাশেই এই এক বাচ্চার মা এবং বাচ্চা ছিলেন এবং বাচ্চা খেলাধুলা করতে গিয়ে এই গর্তে পড়ে যায় এবং সেখানে গভীর গর্তে ঢুকে যায়, যেখানে পানি উত্তোলনের জন্য ডিপ টিউবওয়েল ছিল। অস্থায়ীভাবে একটি ডিপ টিউবওয়েল, অনুমোদনহীন একটি ডিপ টিউবওয়েল ছিল। সেই ডিপ টিউবওয়েলের গর্তে যে পাইপ ওঠানোর পর যে পরিত্যক্ত গর্ত আছে সুড়ঙ্গের মতো, সেই গর্তে পড়ে যান সেই বাচ্চাটি। আজকে দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটেছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এরপর স্থানীয়ভাবে তাকে বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়। এরপরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের অন্তত 3টি ইউনিট একযোগে কাজ করছে। এর পাশাপাশি ভেকু দিয়ে মাটি সরিয়ে তাকে আসলে উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা এখানে তাকে অক্সিজেনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে ক্যামেরা পাঠানো হয়েছিল নিচে। সেই ক্যামেরা থেকে তার অবস্থানটা নিশ্চিত করতে পারেননি। আমি কথা বলেছিলাম এখানে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, তেনারা বলছেন যে স্থানীয়ভাবে শিশুটিকে উদ্ধারের সময় স্থানীয়রা মাটি বা নাড়া পড়ে গেছে ভিতরে, এই কারণে সেই শিশুটির অবস্থান আসলে নিশ্চিত করা যাচ্ছে না বা কি অবস্থায় রয়েছে, শিশুটা আদৌ জীবিত আছে নাকি মারা গেছে বা কোন পরিস্থিতিতে রয়েছেন সেটি তারা এখন আসলে বলতে পারছেন না। আমরা একটু এ বিষয়ে বিস্তারিত জানবো, একটু কথা বলতে চাই। এখানে ফায়ার সার্ভিসে যে 3টি ইউনিট কাজ করছে তার মধ্যে এখানে লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম। আমরা একটু তার কাছে জানতে চাই আসলে কি ঘটনা ঘটেছে, আপনারা কি দেখছেন এবং উদ্ধার তৎপরতা নিয়ে আমাদের একটু বিস্তারিত বলবেন। আমরা জানতে পেরেছি যে 2:30 বা 2:45টার দিকে আমরা জানছি যে এই এলাকায় একটা 2 বছরের বাচ্চা পাইপের ভিতর পড়ে গেছে। সাথে সাথে তানোর ফায়ার স্টেশন এবং চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশন, আমাদের রাজশাহী থেকে আমরা 3টা ইউনিট এসে আমরা অক্সিজেন, আমাদের গাড়ি পাম্প, উদ্ধারকারী সব কিছু নিয়ে আমরা আসছি। আসার পর দেখলাম যে যে পাইপ দিয়ে বাচ্চা পড়ে গেছে ওখানে কিছু মাটি পাইপের ভিতরে পড়ে গেছে। বাচ্চাকে আমরা দেখার জন্য আমরা চেষ্টা করছি যে সার্চ ভিশন ক্যামেরা দিয়ে, কিন্তু মাটি এবং কিছু খড় পড়ার কারণে আমরা দেখি নাই। তো আমরা সাথে সাথে আমরা এক্সকেভেটর কল করেছি এবং আমরা অ্যাম্বুলেন্স কল করেছি। তারপর উপজেলা বা জেলা পর্যায়ে আমরা ফোন করে আমরা মেডিকেল টিম এনেছি, সব কিছু করেছি এবং আমরা এই ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ এক্সকেভেটরের মাধ্যমে মাটি কাটা হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো এই ভিকটিমকে আমরা অক্ষতভাবে আমরা উদ্ধার করতে চাই। যদি মাটি কাটা শেষ হয় আমরা ভিকটিমকে আমরা উদ্ধার করে নেব। এখন পর্যন্ত যে শিশু পড়ে গেছে সেই সুড়ঙ্গে, সেই শিশুটির আসলে অবস্থান আপনারা নিশ্চিত করতে পেরেছেন কিনা? আমরা যতটুকু জানছি আমরা 35 ফিট মানে গভীরে এই বাচ্চাটা আছে, ওখানে আছে। তো এটা কি, হ্যাঁ আমরা দেখি নেই, সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখি নেই, কিন্তু 35 থেকে 40 ফিট গভীরে বাচ্চাটা পড়ে আছে। আচ্ছা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন যে 35 থেকে 40 ফিট গভীরে আসলে সেই বাচ্চাটি পড়ে গেছে এবং আমরা এখন দেখছি যে সেই বিকেল থেকে অর্থাৎ 3:30 বা 2:45 থেকে সেই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেখানে তারা অবস্থা এতটাই বেশি বেগতিক যে যেহেতু সুড়ঙ্গের মতো একটি শুধু পাইপ যেখানে বসানো ছিল, সেই পাইপটি উত্তোলন হয়েছে এবং পাইপের পরে যে মাটিটি থেকে গেছে অর্থাৎ গর্তের মতো হয়ে সুড়ঙ্গের মতো হয়ে যে অবস্থানটি সেই সুড়ঙ্গে পড়ে গেছে, ফলে তাকে উদ্ধার করা আসলে সেই সুড়ঙ্গ দিয়ে কোনোভাবেই তুলে আসা, সেই নালা বলবো বা সেই পাইপের যে অংশ দিয়ে পাইপ দিয়ে মাটির ভিতরে যে অংশটি গেছে সেই অংশটির দিয়ে আসলে এইটুকু জায়গা দিয়ে আসলে তাকে উত্তোলন করা বা তাকে তোলা সম্ভব নয়। এজন্য এক্সকেভেটর আছে, ভ্যাকুয়াম মেশিন আছে, বিভিন্ন মেশিন দিয়ে সেখানে অনেক খাদ করে আসলে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি থেকে তারা আশা করছেন যে সাইড দিয়ে অর্থাৎ পার্শ্ব দিয়ে সেই মাটি কেটে যদি বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয় সেই তৎপরতা চালাচ্ছেন। এখন আমরা দেখছি যে এখানে
অক্সিজেনের পাইপ দিয়ে তাকে আসলে অক্সিজেন সরবরাহ করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে উদ্ধার তৎপরতা তদারকি করছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের মোট 3টি ইউনিট আসলে এখানে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন। এরই মধ্যে অনেক গভীর করে সে মাটি কাটা হচ্ছে যাতে বাচ্চাটিকে বা শিশুটিকে, যে 2 বছরের শিশু, তার নাম স্বাধীন, তার বাবার নাম রাকিব, তিনি আসলে এখানে একটি পুকুর পাড় রয়েছে। মূলত এই পুকুর পাড়ে একটি গ্রাম থেকে এসে মাঠের মধ্যে এই পুকুর পাড়ে বসতি গড়েছিলেন রাকিবের বাবা। সে রাকিবের ছেলে স্বাধীন 2 বছরের শিশু, যে শিশুটি এইখানে দুপুরের দিকে তার মায়ের সাথে ছিল এবং মায়ের সাথে খেলছিল। খেলা করতে করতে হঠাৎই একবার সুড়ঙ্গের মতো যে ডিপ টিউবওয়েলে যে বোরিং বলা হয় স্থানীয় ভাষায়, সেই বোরিংয়ের মধ্যে পড়ে যায়, সে গর্তের মধ্যে পড়ে যায় এবং কিছু ওঠার আগে সে একেবারে নিচে নাগালের বাইরে চলে যায়। ফলে তার অস্তিত্ব এখন আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা উদ্ধার তৎপর আছেন তারা এখন আসলে বুঝতে পারছেন না যে ছেলেটির ভাগ্যে আসলে, বাচ্চাটির বা শিশুটির ভাগ্যে কি ঘটেছে এবং তার নড়াচড়া বা কোনো ধরনের আসলে অস্তিত্বই তারা এখনো বুঝতে পারছেন না। তবে তারা চেষ্টা করছেন প্রাণপণ নানাভাবে, নানা কায়দায়, নানা প্রক্রিয়ায়, নানা প্রযুক্তির মাধ্যমে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে বলে রাখি যে এখানে আসলে শত শত উৎসুক মানুষ আসলে ভিড় জমিয়েছেন এই উদ্ধার তৎপরতা দেখতে এবং পাশাপাশি তাদের সবার কণ্ঠেই আসলে একটি মহান আল্লাহ তাআলার দরবারে তারা আসলে দোয়া করছেন যাতে এই নিষ্পাপ শিশুটিকে যাতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়, এই দুর্ঘটনা থেকে তিনি যাতে রক্ষা পান। এই মুহূর্তে আমরা দেখছি যে ভ্যাকুয়াম মেশিন দিয়ে, অর্থাৎ মাটি কাটা যে মেশিন আছে সেই এক্সকেভেটর মেশিন দিয়ে মাটির গভীরে করে খাদ করা হচ্ছে যাতে সেই সুড়ঙ্গ বা সেই বোরিং বরাবর শিশুটির কাছে আসলে পৌঁছানো যায় কিনা সাইড দিয়ে সেটি চেষ্টা করা হচ্ছে। একটু আগে বলছিলাম যে এই পুরো কার্যক্রমটি আসলে তদারকি করছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, তার কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে এই উদ্ধার তৎপরতা আসলে কতদূর এগোচ্ছে এবং কিভাবে এগুচ্ছে। আমরা একটু কথা বলতে চাই তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান, আমরা লাইভে আছে। একটু বলবেন যে আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কিভাবে কোন প্রক্রিয়ায় এই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে? ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা তো বলা কঠিন, কারণ এই সময় তো আর আমরা এখানে ছিলাম না। তবে যখনই ঘটনাটার বিষয়ে জানা গিয়েছে সাথে সাথে ফায়ার সার্ভিস এখানে চলে এসেছে এবং ফায়ার সার্ভিস এসে তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তখন থেকেই যেন বাচ্চাটাকে নিরাপদে, জীবিত এবং সুস্থভাবে বাচ্চাটাকে উদ্ধার করতে পারে। তারপরে যেহেতু আপনারা হয়তো শুনেছেন যে এখানে একটা সরু গর্ত বা মানে জায়গাটা খুবই সরু, তো যে কারণে তারা হয়তো বিভিন্ন চেষ্টা করে পারছে না, তখন একটা এক্সকেভেটর মেশিন প্রয়োজন ছিল। আমরা এক্সকেভেটর মেশিনটাও এনেছি আর আমাদের মেডিকেল টিমও এখানে রয়েছে যেন বাচ্চাটাকে উদ্ধার করা হলে সাথে সাথে আমরা তাকে তার প্রাথমিক যে চিকিৎসা এবং প্রয়োজনীয় যত রকমের চিকিৎসা যেন আমরা দিতে পারি। বাচ্চাটির অস্তিত্ব আসলে এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা, তুমি নড়াচড়া, কথা বলা বা কোনো ধরনের? উপর থেকে তো আসলে বোঝা যাচ্ছে না, এটা উপর থেকে তো বোঝা যাচ্ছে না। এখন ফায়ার সার্ভিসের ওনাদের ক্যামেরা নিচে নামিয়ে হয়তো এখনকার অবস্থাটা জানা যেতে পারে। তারা বলছেন ক্যামেরাতে তারা এখনো পাননি বা কোনো খাবার বা নানা ধরনের যে কৌশল আছে, বাচ্চাটি কোনো খাবার পাঠানো, খাবার গ্রহণ করছে কিনা বা কোনো ধরনের সাড়া দিচ্ছে কিনা, এরকম কোনো তথ্য? জায়গাটা তো অনেক সরু এবং ফায়ার সার্ভিস যেটা জানিয়েছে যে ওনাদের ক্যামেরা যখন প্রথমে পাঠিয়েছিল সম্ভবত প্রথমেই স্থানীয়ভাবে যেটা জানা গেল যে স্থানীয়ভাবে সম্ভবত এখানে একটু যখন চেষ্টা করেছিল কিছু মাটি এবং এই যে খড়গুলো নাকি ওখানে উপরে পড়ে গিয়েছে, যে কারণে ক্যামেরাটা যখন যাচ্ছে তখন খড় এবং মাটিগুলোই আসলে প্রথমে দেখা যাচ্ছে। এই আর কি। এইখানে যে ডিপ টিউবওয়েলটি বসানো হয়েছে এইটা আসলে অনুমোদন ছিল কিনা বা কোন প্রক্রিয়া? এইখানে এটা আসলে কি ডিপ টিউবওয়েল নাকি এই বিষয়টা আসলে আমার নিজের জানা নেই।
আমার জানা নেই। এখানে আজকে ঘটনাটা ঘটার পরেই জানলাম যে এখানে একটা গর্ত আছে এবং সেখানে বাচ্চাটা পড়ে গিয়েছে। তো পরবর্তীতে এটা আসলে দেখা লাগবে, দেখতে হবে আমাদেরকে যে এটা আসলে কারা করেছে বা এখানে কোনো ডিপ টিউবওয়েলেরই ইয়া ছিল কিনা, যেহেতু ভিতরে কোনো পাইপও নেই। তো এটা আসলে কিসের গর্ত, এটা আমাদেরকে একটু যাচাই করে দেখতে হবে। কথা বলছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান। তিনি যেটি বলছেন যে আসলে এটি ডিপ টিউবওয়েল কিনা বা অনুমোদন আছে কিনা এটি আসলে তিনি এই মুহূর্তে আসলে বলতে পারছেন না। তবে আমরা যেটুকু স্থানীয়ভাবে জেনেছি যে আসলে এখানে এর মাধ্যমে এই বোরিংয়ের মাধ্যমে বা স্থানীয় মিনি ডিপ টিউবওয়েল যে বসানো হয়েছিল সেই বসানোর মধ্যে পানি উত্তোলন, কিন্তু এটি পানি উত্তোলন করতে ব্যর্থ হয়, এই কারণে আসলে সেটি হয় নাই। আপনি বলতে পারবেন যে আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে, যদি একটু বলতে পারেন আপনি একটু কি বলবেন যে আসলে কিভাবে ঘটনা ঘটলো? আমরা একটু কথা বলতে চাই, শিশু স্বাধীনের মা আছেন। আমার বাচ্চা দুইটা নিয়ে আমি আসছিলাম, দুইটা বাচ্চা দুই কুলে নিয়ে আসছিলাম। পরে আমার ওই বড় ওই যেটা পড়ে গেছে ওই বাচ্চাটা যে কুলে নিয়ে আসছি আমার ডেনা লাগে গেছে। আমি বলছি আব্বু একটু হাইটে চলো। পরে নামায় দিছে, আমি আগে আগে যাচ্ছি, বাচ্চা আমার পিছন পিছন যাচ্ছে। ওখানে খেয়াল করেনি, বাচ্চা তো গর্ত লাড়া দিয়া ইয়ে হয়ে আছে। আমি আগে চলে গেছি, পরে আমার বাচ্চা যাইতে লাগেছে, পড়ে গেছে। দিয়া পড়ে যাওয়ার সাথে সাথে মা মা করে ডাকছে। আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চা নাই, খালি মা মা শব্দ শুনতে পাচ্ছি। পরে আমি একটু পিছনে আগে এসে দেখছি বাচ্চা গর্তের মধ্যে পড়ে থেকে আম্মা আম্মা করে আমাকে ডাকিচ্ছে, এটুকু দেখতে পেয়েছি। আর তিনি বলছিলেন আসলে হৃদয় বিদারক যে ঘটনা, যে বাচ্চাটি তার মায়ের সাথে হাঁটছিল এবং হাঁটতে হাঁটতে আসলে তিনি নাড়ার মধ্যে একেবারে গর্তে ঢুকে যান। সেখানে নাড়া দিয়ে ঢাকা ছিল সেই সরু গাড়িটি।